কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সফলতার সিক্রেট বলবে আর এটা শুনে আপনি সফল হয়ে যাবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এই পৃথিবীতে সফল হওয়ার ট্রিক্স বা কিভাবে সফল হতে হবে এগুলা জানে না এরকম কোনো মানুষ নেই। আপনি হয়তো বলতে পারেন নলেজ ইজ পাওয়ার, কিন্তু আমি বলবো নলেজ ইজ নট পাওয়ার। যতক্ষণ না আপনি আপনার নলেজকে ইমপ্লিমেন্ট করছেন, যতক্ষণ না আপনি আপনার নলেজকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজে না নামছেন, ততক্ষণ নলেজ ইজ নট পাওয়ার। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে যারা স্মোকিং করে তারা কি জানে না স্মোকিং কতটা খারাপ? এমনকি সিগারেটের প্যাকেটের গায়ে একটা ছবি থাকে যেটা ফুসফুস নষ্ট করছে, এমনকি নবজাতক শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর। এই ছবিটা দেওয়ার পরেও কেন মানুষ স্মোকিং করে? একটা মানুষ 10 বছর, 20 বছর, 30 বছর স্মোকিং করার পর সে যখন অসুস্থ হয়ে পড়ে, ডায়াগনোসিস করার পর ডক্টর তাকে বলে আপনার লাং পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আপনি হয়তো আর অল্প কয়েকদিন বাঁচবেন। তখন সেই ব্যক্তি বলে, ইস, আমাকে যদি কেউ বলতো যে ধূমপান করলে আপনার লাং নষ্ট হয়ে যাবে, তাহলে হয়তো আমি এটা করতাম না। অথচ সে সিগারেটের গায়ে দেখছে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, কিন্তু কেউ কি এটা ফলো করে? আপনি জানেন সফল হওয়ার সূত্র কি? ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, অ্যাকশন নিতে হবে, কিন্তু কেউ কি নেয়? মিডিল ক্লাস ফ্যামিলির একজন প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞেস করেন সফলতার সূত্র কি, সে বলবে এগুলো আমি জানি, এগুলো জেনেই আমি বড় হয়েছি, আমার চুল এমনি এমনি পাকেনি। অথচ এই জীবন শেষ হয়ে যাচ্ছে, অ্যাকশন নিতে পারছে না। একটা সময় মানুষ যখন কম্পিউটার আবিষ্কার হলো, তো মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে, মানুষ বেকার হয়ে যাবে। যখন বিদ্যুৎ আবিষ্কার হলো, তখনও মানুষ এটাই ভাবতো যে মানুষের কর্মসংস্থান কমে যাবে, ইনকাম কমে যাবে। নতুন নতুন আবিষ্কার যখন হলো, অত্যাধুনিক টেকনোলজি যখন আবিষ্কৃত হলো, বর্তমানে চ্যাট জিপিটি, এআই, অত্যাধুনিক টেকনোলজি আবিষ্কার হওয়ার ফলে এগুলা মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করবে। আপনি ব্যর্থতা থেকে নিজের জীবনকে বদলাতে চান, নিজের অবস্থান পরিবর্তন করতে চান, তাহলে মোবাইলে অনেক ডাটা আছে, বইয়ে অনেক তথ্য আছে, এগুলো দিয়ে কি করবেন? ছোট্ট একটা রুলস, ছোট্ট একটা হ্যাবিট যেটা আপনি ফলো করছেন বা ইমপ্লিমেন্ট করছেন, সেটার উপরেই আপনার সফলতা নির্ভর করে। আপনি হাজার হাজার মোটিভেশনাল ভিডিও দেখবেন, অনেক বেশি ইন্সপায়ার হবেন, কিন্তু আপনি যদি পদক্ষেপ না নেন, কখনোই আপনার জীবন বদলে যাবে না। কেউ আপনার জীবন বদলাতে পারবে না, জীবন আপনাকেই বদলাতে হবে। ছোট ছোট স্টেপগুলো নিয়ে এগিয়ে যান। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। আপনি যা খুঁজেন তা অবশ্যই পাবেন। আপনাকে খুঁজতে হবে, আপনাকে টার্গেট সেট করতে হবে, ডেডলাইন দিতে হবে, এবং প্রতিটা দিনের প্ল্যান আপনি আগের দিন রাতেই করে রাখবেন। আগামীকাল আপনি কি কাজ করবেন সেই লিস্টটা নিয়ে আপনার সকালটা শুরু করবেন। আজকে সবচেয়ে কঠিন কি কাজ, সেই কাজটা আগে করবেন। যদি আপনি কঠিন কাজটা আগে শেষ করতে পারেন, দিনের শুরুটাই যদি আপনি আপনার সবচেয়ে কঠিন কাজটা শেষ করতে পারেন, সেই দিনটা আপনার জন্য সফল হয়ে যাবে। আর আপনি যদি দিনের শুরুতেই সহজ কাজ দিয়ে শুরু করেন, আপনি কঠিন কাজে গিয়ে গড়িমসি শুরু করবেন, আপনার প্রোডাক্টিভিটিকে ইউজ করতে পারবেন না। তাই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে পড়াশোনায় আপনার জন্য সবচেয়ে কঠিন কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দিনের শুরুতেই স্টাডি প্ল্যান করেন, কত ঘন্টা পড়বেন, কত সময় পড়বেন, কোন চ্যাপ্টারটা শেষ করে তারপর উঠে ব্রেক নেবেন। আপনার কাজে 80-20 প্রিন্সিপাল ফলো করেন। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রিন্সিপাল। এর আবিষ্কারকের নাম অনুসারে প্যারেটো প্রিন্সিপালও বলা হয়। এই নীতির মূল কথা হচ্ছে 20% কাজ যা আপনার 80% রেজাল্ট এনে দেয়, সেই 20% কাজে আগে ফোকাস করুন এবং সেটাকে ভালোভাবে সম্পন্ন করুন। 20% পণ্যই আপনার 80% মুনাফা এনে দেয়। 20% মানুষের হাতেই এই বিশ্বের 80% সম্পদ। 20% সময়ই নির্ধারণ করে 80% রেজাল্ট। তাই আপনার এই 20% কাজকে সিলেক্ট করে প্রায়োরিটি দিয়ে প্রথমেই করুন। এই কাজটাই আপনার জীবন বদলে দিবে। এবং আপনি সিদ্ধান্ত নিন কোন কোন কাজ আপনার সময় নষ্ট করছে, কোন কোন কাজগুলো না করলেও আপনার জীবনে তেমন প্রভাব পড়বে না, সেই কাজগুলোকে কমিয়ে দিন। আর যেই 20% কাজে আপনি 80% রেজাল্ট পাচ্ছেন, সেই 20% কাজের আরো সময় বাড়িয়ে দিন। দেখবেন বিস্ময়করভাবে আপনার জীবন বদলে যাচ্ছে। আরেকটা কথা, আপনি কখনোই আপনার সময়টাকে সবার জন্য অ্যাভেলেবেল করে দিবেন না। আপনি যদি সবার জন্য অ্যাভেলেবেল
ক্যাপেবল হয়ে যান, আপনি কখনোই সবার মন জয় করতে পারবেন না। না বলতে শিখুন। যে কাজটাই করুন সেটা করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কাজ থেকে আমি কি শিখবো, এই কাজ থেকে আমি ভবিষ্যতে কি পাবো, এই কাজ থেকে আমার শিক্ষণীয় বিষয় কি। যদি এই কাজ থেকে ভবিষ্যতে কোনো কিছু পাওয়া না যায়, মানুষের কোনো হেল্প না হয়, তাহলে এখনই স্টপ করে দিন। আপনি হয়তো 6P ফর্মুলা সম্পর্কে জেনে থাকবেন, প্রপার পিওর প্ল্যানিং প্রিভেন্ট পর পারফরমেন্স। তাই প্ল্যানিং করুন, নিজের লক্ষ্য অনুযায়ী প্রতিটা দিনকে আপনার একটা অপরচুনিটি হিসাবে নিন, ছোট ছোট স্টেপে এগিয়ে যান, আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক।